এটা খুবই দুঃখজনক বিষয়। সংবাদকর্মী ভাইদের সাথে দুর্ব্যবহার করা বা তাদেরকে সংবাদ তুলে আনতে দেওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করা। আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন ধরনের ইউনিফর্ম পরা বিভিন্ন সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের লোকেরা, আমার কাছে যেটি মনে হয়েছে, আমি ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে বলি যে তাদের আসলে সচেতনতার অভাব ছিল। এবং আমরা বারবার সেখানে বলেছি যে প্রত্যেকটা মেডিকেল যারা এই ট্রিটমেন্টটা দিচ্ছেন তাদের একটা হটলাইন করা এবং তাদের জায়গা থেকে একটা সমন্বয় করা, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারে। এবং এই বিশৃঙ্খলা দায় কিন্তু আসলে একরকম এই সরকারকে নিতে হবে। আর আমি আসলে আপনারা যেটা অ্যাড্রেস করছেন, আমরা গতকালকে বারবার বলেছি যে যারা স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছেন, যারা সহযোগিতা করছেন, ডাক্তার, নার্স, রোগী, তাদের পরিবার, আত্মীয় স্বজন, তারা যেন কোনোভাবে হেনস্থা বা হয়রানির শিকার না হয়। আমরা দেখেছি যে আসলে অনেক সিনিয়র নেতৃবৃন্দ তারা আসলে বড় বড় প্রোটোকল নিয়ে আসলে সেখানে গিয়েছেন। আমরা সেখানে স্বেচ্ছাসেবী কার্যক্রম করছিলাম, রক্তের গ্রুপ নিরূপণ করার কাজ করছিলাম বিশেষ করে। এবং যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবার আসলে তাদেরকে সহযোগিতা করা হচ্ছিল তথ্য দিয়ে নিয়ে গিয়ে। তো সেই সময় আসলে আমাদের কাছেও খারাপ লেগেছে যে আসলে এই সময়ে বার্ন ইনজুরি যাদের হয়, এটা আপনারা জানেন যে তাদের সবচেয়ে বেশি মানে সারভাইভালের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাটা হয় যে তাদের চামড়াটা খুব সেন্সিটিভ থাকে। এক্ষেত্রে তাদের কাছে আনাগোনা থাকলে তাদের ইনফেকশন হয় খুব সহজে এবং পরবর্তীতে কিন্তু তারা আর এটা খুব সিরিয়াস হয়ে যায় এবং তারা খুব বাঁচে না। তার মানে একজন বার্ন ইনজুরির রুগীর জন্য সবচেয়ে ভালো হয় তার কাছে যত কম যাওয়া যায় এবং যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। কিন্তু আমি বুঝলাম না যে আমাদের সেই মানে নেতারা কি বুঝে আসলে তারা সেখানে গেলেন। এবং অনেক উপদেষ্টাদেরকেও আমরা দেখেছি যে তারা আসলে সেখানে যাচ্ছেন, কথা বলছেন, কি বলছেন, কি তথ্য দিচ্ছেন, সেটা মানুষের কাছেও আসলে তেমন গ্রহণযোগ্য বা সেটা আসলে কোনো কাজে লাগতেছে না। তো এই জন্যই বলবো যে সকলের কাজের জায়গা থেকে সবাই কাজ করবেন, কিন্তু সেটা যেন সুশৃঙ্খলভাবে হয়, উপকারের জন্য হয়, সেটা যেন আসলে এই রোগীদের এই সময়ে তাদের জন্য কোনো ক্ষতির কারণ না হয়।